দর্শক, লোডশেডিং এর আরও খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন শারমিন হাসান। শারমিন, আমরা নীলফামারীর খবর দেখছিলাম, ঠাকুরগাঁওয়ের লোডশেডিং পরিস্থিতি আমাদের জানান। সাখাওয়াত, ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁয়ের পরিস্থিতি যদি জানাতে চাই আপনাকে, যে গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা লক্ষ্য করছি যে তীব্র লোডশেডিং এ জনজীবন একেবারেই অতিষ্ঠ হয়ে গিয়েছে। মাত্রাতিরিক্ত যে লোডশেডিং যদি বলা যায় সেটি কিন্তু হচ্ছে, এবং আমরা কিন্তু দেখছি যে এই লোডশেডিং এর যে প্রভাব সেটি কিন্তু সব বয়সী মানুষের উপরেই পড়ছে, বিশেষ করে যারা ব্যবসায়ী এবং যারা কলকারখানা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যারা রয়েছেন তাদের উপরে কিন্তু এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। আমরা লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁয়ে গত কয়েকদিন ধরে যে তীব্র লোডশেডিং সেটির মাত্রা কিন্তু আমরা দেখছি যে গত দুদিন একটু কমেছে, কারণ গত দুদিন বৃষ্টির ফলে যেহেতু বিদ্যুতের সেই আমরা দেখছি ব্যবহারটা কম, সেই কারণে কিন্তু এর চাপটা, অর্থাৎ বিদ্যুতের যেই বিচ্ছিন্ন সেই বিচ্ছিন্নের চাপটাও কিন্তু আমরা একটু কম দেখছি। এবং জানিয়ে রাখি যে গত শনিবার ভোররাতে যেই বৃষ্টি এবং হালকা ঝড় হয়েছিল, সেই ঝড়ের পরে আমরা দেখেছি যে সারাদিন প্রায় 12 ঘন্টার মতো বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো জেলা, এবং তারপর থেকেই গতকাল এবং আজ আমরা দেখছি যে বৃষ্টির কারণে যেহেতু বিদ্যুতের চাহিদা একটু কম, সেই কারণে লোডশেডিংটাও কিন্তু আমরা দেখছি একটু কম। আমার সাথে কথা হয়েছে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, কথা বলেছি নেসকো এবং পল্লী বিদ্যুতের যেসব কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে। তারা যেমনটি জানাচ্ছিলেন যে আহ ঠাকুরগাঁও জেলায় বিদ্যুতের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় তারা কিন্তু বিদ্যুৎ কম পাচ্ছেন, এবং সেই কারণেই কিন্তু আমরা দেখছি যে তারা বলছেন যে সরবরাহ কম, সেই কারণেই বিদ্যুৎ তারা সাপ্লাই কম দিতে হচ্ছে বা লোডশেডিং তাদেরকে বেশি দিতে হচ্ছে। একটু জানিয়ে রাখি যে ব্যবসায়ী যারা রয়েছেন তারাও কিন্তু এই বিদ্যুৎ লোডশেডিং এর ফলে বেশ বিপাকে পড়েছেন। বলছেন যে যারা কলকারখানার মালিক রয়েছেন তারা যেমনটি জানাচ্ছিলেন যে এই বিদ্যুৎ না থাকার ফলে তাদের কর্মীদেরকে কিন্তু শুধুমাত্র বসিয়ে রেখেই তাদেরকে বিল দিতে হচ্ছে বা বেতন দিতে হচ্ছে, তাদের উৎপাদন যে ঘন্টা সেই ঘন্টাও কিন্তু কমে এসেছে। আমরা একটু কথা বলবো, একজন আমাদের সাথে রয়েছেন, একটু জানবো আসলে যে এই যে তীব্র লোডশেডিং এবং বিদ্যুৎ যে বিভ্রাট, এটি আসলে সাধারণ জনগণের উপর কিভাবে প্রভাব পড়ছে। জি, ধন্যবাদ। দেখুন, বিদ্যুৎ আমাদের খুবই প্রয়োজনীয় একটা বিষয়। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের যে সহজাত যে কাজকর্ম, অফিস কিংবা আমাদের যে কলকারখানা, সেখানে প্রচুর ব্যাঘাত ঘটছে। যার কারণে আমরা আমাদের অফিস আদালতের কাজকর্ম সঠিকভাবে করতে পারতেছি না, এবং আমাদের প্রত্যেকটি কাজ ডিলে হয়ে যাচ্ছে। অনেক কাজ আমাদের পেন্ডিং হয়ে আছে, যেটা সময় মতো করা উচিত, আমাদের ডেলিভারি দেওয়া উচিত, সেটা আমরা সময় মতো ডেলিভারি দিতে পারছি না। যার কারণে আমাদের ক্লায়েন্ট নাখোশ, আমাদের উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত সবাই নাখোশ হয়ে আছে। যার কারণে এটা একটা অনেক বড় আমরা সংকটের মধ্যে আছি, এবং এটার অতি সত্বর একটা পরিত্রাণ প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম একজন সাধারণ মানুষের সাথে। আসলে এরকমই কিন্তু আমরা দেখছি যে সবার প্রতিক্রিয়া, যারা বিশেষ করে বলবো যে আমরা যারা শহরে থাকে তাদের তুলনায় যারা গ্রামে বসবাস করে